নমস্কার, কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন অগাধ বিশ্বাসের সাথে কিভাবে স্বয়ং শ্রীকৃষ্ণের নাম নিয়ে 3 বার হাততালি দিলে স্বয়ং শ্রীকৃষ্ণ বিপদ থেকে পরিত্রাণ করেন। যখন আপনি খুব বিপদে পড়বেন, হতাশা গ্রাস করবে আপনাকে, নিজের উপর বিশ্বাস উঠে যাবে, তখনও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস রাখবেন এবং তার নাম স্মরণ করার পূর্বে শ্রদ্ধা ভক্তি সহকারে মনে মনে তার প্রার্থনা করুন। মনে রাখবেন, আপনি যত বড় ঝড়ের মাঝেই থাকুন না কেন, যত নিঃসঙ্গই আপনি নিজেকে ভাবুন না কেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো আপনাকে ছেড়ে যাননি, সর্বদা আপনার কাছেই আছেন, যদি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি ও বিশ্বাস থাকে। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কখনো ঘুমোন না এবং কোনো তন্দ্রাও তাকে স্পর্শ করে না। সব সময় তিনি আপনাকে দেখছেন এবং আপনার কোনো প্রার্থনা তিনি অপূর্ণ রাখবেন না। আপনি যদি আপনার বিপদের মধ্যেও ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি ও অকুতোভয় বিশ্বাস রাখতে পারেন, তাহলে ভগবানও আপনার পাশে থেকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। এতে দ্বিমতের কোনো জায়গা নেই। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এটি একটি কৃষ্ণ ভক্ত সাধারণ কমলের গল্প। কমল নামে এক ভক্ত ছিল। তারা খুব গরিব ছিল, ঠিকমতো খেতে পারত না, কিন্তু রাধা গোবিন্দের প্রতি বিশ্বাস ভক্তি ছিল। এক পুত্র, এক কন্যা, স্ত্রী সহ 4 জন পরিবারের সদস্য। একদিন স্ত্রী বলছে, ওগো, আজ ঘরে কিছুই নেই, কি দিয়ে রাধা গোবিন্দের সেবা করব? কমল বলল, দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। কমল চলে গেল বাইরে। এদিকে স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে চোখে জলে গোবিন্দকে ডাকছে। হে গোবিন্দ, তোমার সংসার তুমিই দেখো, দয়া করো প্রভু। এদিকে ছোট ছেলে বলছে, মা গো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও মা। মা বলছে, দেখো, তুমি ভগবানের কাছে চেয়ে দেখো। তখন ছেলেটি পূজার ঘরে ভগবানের মূর্তির কাছে গিয়ে সরল মনে বলছে, হে কৃষ্ণ, আজ কিচ্ছু খাওয়া হয়নি, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। খিদের কষ্টেতে ছেলেটি সেখানেই ঘুমিয়ে পড়ে। ছেলেটি ঘুমের মাঝে স্বপ্ন দেখে যে 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে সে খাবার পেয়ে যাবে। হঠাৎ ছেলেটির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে তার মায়ের কাছে গিয়ে সেই কথা জানায়। তখন তার মা প্রাণগোবিন্দের কাছে 3 বার হাততালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র 3 বার জপ করলেন এবং অঝরে কাঁদতে লাগলেন। এদিকে ভগবান ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারলেন না। তিনি ছোট ছেলেটির ডাক শুনলেন। তখন ভগবান মানুষের রূপ ধারণ করে আসলেন। এসে বললেন, হ্যাঁ গো, এটা কি কমলদের বাড়ি? কমলের স্ত্রী বলছে, তুমি কে গো? মানুষরূপী ভগবান বলছেন, আমায় তুমি চিনবে না। পথে কমলের সাথে দেখা হলো আর চাল ডাল তরকারি সবজি আমার কাছে পাঠিয়ে দিল। আমি এখন যাই। কমলের স্ত্রী বলছে, একটু প্রসাদ জল খেয়ে যাও। ঠিক আছে, দাও। এই বলে ভগবান পূজার মন্দিরে মূর্তিতেই মিশে গেল। বিকালে কমল বাড়িতে এসে স্ত্রীকে বলল, কিছু জোগাড় করতে পারিনি। স্ত্রী বলছে, কি বলছো তুমি? তুমি তো অনেক কিছুই পাঠিয়ে দিলে। কমল বলছে, সে কি, আমি তো কিছু পাঠাইনি। এদিকে ছোট ছেলে এসে বলছে, বাবা দেখো, ভগবানের মূর্তির মুখে প্রসাদ লেগে আছে। তখন সকলেই পূজার ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন সবাই অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। কমল বলল, মূর্তির মুখে প্রসাদ এলো কোথা থেকে?
কেউ কি মূর্তির মুখে প্রসাদ তুলে দিয়েছ? তখন একথা শুনে স্ত্রী বলল, আজ একজন মানুষ এসেছিল, তাকে প্রসাদ খেতে দিয়েছি। একথা শুনেই কমল তখন মাটিতে পড়ে হা কৃষ্ণ বলে অচেতন হয়ে যায়। মনে হয় দেহে প্রাণ নেই। তখন ছোট ছেলেটি দৌড়ে গিয়ে পূজার ঘরে গিয়ে চোখের জলে কেঁদে কেঁদে রাধা গোবিন্দ মূর্তির সামনে গিয়ে বলতে লাগলো, হে ভগবান, তুমি আমার বাবাকে ভালো করে দাও। এদিকে কমলের জ্ঞান ফিরে আসলো। তখন কমল তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি ভাগ্যবান, যে মানুষটি এসেছিল তিনি স্বয়ং ভগবান। তোমার হাতে প্রসাদ গ্রহণ করেছেন, সেই কারণে মূর্তির মুখে প্রসাদ লেগে আছে। কিন্তু আমি বড় হতভাগা, আমি দেখা পেলাম না। আরেক দিনের কথা, কমল বেড়া বাঁধছে। তার ছোট মেয়েটি বাবার কাজে সাহায্য করছে। ছোট মেয়েটি তখন বলল, বাবা, মা আমাকে ডাকছে, আমি যাই রান্নাঘরে। এইদিকে রোদে পুড়ে কষ্ট করে বেড়া বাঁধছে। ভগবান আবার তার ছোট ছেলের রূপ ধরে এসে বলল, বাবা, আমি তোমার কাজে সাহায্য করব। আজকে কৃষ্ণ ভজনের গান শোনাবে না? বাবা বলছে, হ্যাঁ শোনাবো। তখন বাবা কৃষ্ণ ভজনের গান শোনাচ্ছে। অপূর্ব সুন্দর গান শেষ হলো, বেড়া বাঁধাও শেষ হলো। তখন ছোট ছেলে এসে বলছে, বাবা, তোমার বেড়া বাঁধা শেষ? বাবা বলছে, হ্যাঁ, তাই তো, তুই আমাকে সাহায্য করেছিস, তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ছেলেটি বলল, কই না তো, আমি তো গীতা পড়ছিলাম, আমি এখানে আসিনি। তখন মেয়েটি এসে বলছে, বাবা, দেখো, ভগবানের মূর্তির হাতে তোমার বেড়া বাঁধার দড়ি। বাবা বলছে, চল তো দেখি। পুজোর ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন কমল নয়ন জলে ভেসে বলছে, হে ভগবান, তোমার এত দয়া, আমি অনাহারে ছিলাম বলে মানুষ রূপে তুমি এসে খাবার দিয়েছিলে। বেড়া বাঁধতে কষ্ট হবে বলে তুমি আমার ছেলে রূপে এসে আমাকে সাহায্য করলে। তখন সবাই মিলে ভগবানের স্তব আরতি পূজা করে। কিছুদিন পরের কথা, কমলের অনেক বয়স হয়ে যায়। কমল অসুখে বিছানাতে পড়ে যায়। বিছানা থেকে উঠতে পারে না। স্ত্রী, মেয়ে, ছেলে কান্নাকাটি করছে। কমল বিছানাতে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, আমার আপন কেউ নেই। এদিকে পূজার ঘর থেকে সকলেই এক শব্দ শুনতে পেল। কে বলছে, কে নেই, আমি তো আছি। তখন ছেলেটি তাড়াতাড়ি পূজার ঘরে গিয়ে দেখছে কেউ নেই। ছেলেটি বাবার কাছে গিয়ে বলছে, বাবা, দেখো, মূর্তির চোখে জল। তখন কমল বুঝতে পারে আমি কাঁদছি, তাই ভগবানও কাঁদছে। সবাই তখন ভগবান মূর্তিতে একদৃষ্টে চেয়ে থাকলো। ভক্তদের কষ্ট সবসময় ভগবান অনুভব করেন। হরে কৃষ্ণ। এবার শোনা যাক গীতার কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনের 3টি মন্ত্র মনে রাখা জরুরি। এই 3টি মন্ত্র হলো, খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দেবেন না, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তিই হলো ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। আপনি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে। গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সবসময় সত্যি, কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে। কখনো সবাই ভালো হয় না। যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো, তাহলে সেটা তার ভুল ধারণা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল, তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সবশেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।